হাদিস কেমনে দুর্বল হয়, কেমনে জাল হয় এটাও জানে না। অনেক খেপে যায়, হাদিস জাল বলেছেন আপনি জাল। এত মূর্খ এই লোকগুলো আপনি কি বুঝাবেন? এই লোকগুলো কোরআন হাদিস পড়তে না পারলেও পীরের অধিকার ঠিক মতোই পড়ে। এবং আপনি এখন দেখবেন বিভিন্ন পীরের মুরিদেরা এবং তাবলীগ জামাতের লোকেরা যদি কাউকে কোরআন শরীফ বাংলা তর্জমা পড়তে দেখে, আসতে গিয়ে তার পাশে বসবে, সুন্দর মেলি কণ্ঠে বুঝাবে, ভাই আপনি কোরআন পড়বেন না, কোরআন আপনি বুঝবেন না, কোরআন পড়ার জন্য 15টা এলেমের প্রয়োজন, আপনার কয়টা আছে? আপনি এটা বুঝবেন না, বন্ধ করে দিন। মাঝে মধ্যে বরকতের জন্য কোরআন পড়বেন, আরবি পড়বেন, অর্থ বোঝা দরকার নেই, তাহলে গোমরা হয়ে যাবেন। আপনি তাহলে কি পড়বেন? পীর সাহেবরা বলে তাদের পীরের 27 খান বই লেখা, ওইগুলো পড়ো। চরমনাই পীরের প্রত্যেকটা বই লেখা থাকবেন, ওসিয়তনামা আছে। ওদের দাদা পীর সৈয়দ মোহাম্মদ ইসহাক 27 খান বই লিখে গেছেন। ওই 27 খান বই পড়বা, আর বছরে 2 বার চরমনাইয়ের বার্ষিক মাহফিলে যাইবা, আর ওদের সিলসিলার পীরদের বইগুলো পড়বা। এই ওসিয়াতনামা আছে। যদি তোমরা প্রতি বছর 2টা মাহফিলে যাইতে না পারো, কমপক্ষে একটা অবশ্যই যাইবা। এত গুরুত্ব দিয়ে ওজিফা পড়ার দিল, কিন্তু দুর্ভাগ্য এই 27 খান বই পড়তে পারলো, কোরআন পড়ার কোনো ওসিয়াত করতে পারলো না। ফাজাইলে আমাল পড়ার জন্য গুরুত্ব দেওয়া হয়। ফাজাইলে আমাল দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে তালিম করা হয়। পারলে আরো বেশি তালিম করার চেষ্টা করে, পারলে মুখস্থ করানোর চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্য এই জাতির জন্য ওই ফাজাইলে আমলের যতটুকু গুরুত্ব, ওদের কাছে পবিত্র কোরআনের পর্যন্ত গুরুত্ব নাই, হাদিসের গুরুত্ব নাই, বরং বাধার সৃষ্টি করে। আমি সেজন্য বলি, ইহুদি খ্রিস্টানদের বোমার দ্বারা যেই ক্ষতি না হয়, এই সমস্ত লোকের দ্বারা তার চেয়ে ইসলামের বেশি ক্ষতি হয়। কারণ হচ্ছে এই, ইহুদি খ্রিস্টানরা যখন বোমা হামলা করে, তখন তাৎক্ষণিকভাবে কিছু মানুষ মরে যায়, কিছু মুসলিম মরে যায়, এই পর্যন্তই ক্ষতি হয়। ইসলামের কোন পরিভাষা পরিবর্তন করা, ইসলামের কোন ইবাদতকে পরিবর্তন করা, অথবা মানুষকে কোরআন পড়তে নিষেধ করা, অথবা কোরআনের আয়াতকে বিকৃত করা, উপেক্ষা করা বুশের পক্ষে সম্ভব নয়, ওবামার পক্ষে সম্ভব নয়, হিন্দুর পক্ষে সম্ভব নয়, খ্রিস্টানদের পক্ষে সম্ভব নয়। যদি সম্ভব হয় তা একমাত্র পীরের দ্বারা সম্ভব, এবং তাবলীগ জামাতের মেম্বার থেকে সম্ভব। এই মেম্বার থেকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ পরিবর্তন করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ছিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নাই, কারো দাসত্ব করা যাবে না, কারো আনুগত্য করা যাবে না, কারো আইন বিধান মানা যাবে না। এই লা ইলাহার ঘোষণা করার কারণেই যুগে যুগে শাসক গোষ্ঠী নবীদের বিরোধিতা করেছে। মুসা আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, ফেরাউন খেপে গিয়েছে। ফেরাউন বুঝতে পেরেছে লা ইলাহার মানে হচ্ছে ফেরাউনের আইন চলবে না, ফেরাউনের সার্বভৌমত্ব চলবে না, ফেরাউনের ক্ষমতা চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ বুঝতে পেরেছে লা ইলাহার মানে হচ্ছে নমরুদের শাসন চলবে না, নমরুদের আইন চলবে না, নমরুদের বিধান শেষ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছিল। এমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন, মক্কার তৎকালীন শাসকেরা আবু জাহেলেরা, আবু লাহাবেরা, আবু তালেবেরা, তারা বুঝতে পেরেছিল লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, লা ইলাহার মানে হচ্ছে দেবদেবী চলবে না, লা ইলাহার মানে হচ্ছে কোনো ভায়া মাধ্যম চলবে না, লা ইলাহার মানে হচ্ছে কেউ না আইন বিধান চলবে না, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। এই কারণে তারা খেপে গেল। তাবলীগওয়ালারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য পুরা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। তাদের লা ইলাহায় কেউ ক্ষিপ্ত হয়? তাদের লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে পারে নাই। এই লা ইলাহার মানে হচ্ছে বুশকে মানি না, এই লা ইলাহার মানে হচ্ছে ওবামাকে মানি না, আমেরিকা মানি না। লা ইলাহা লা শারকিয়্যা ওয়ালা গারবিয়্যা, পূর্ব না, পশ্চিম না, আমেরিকা না, ইহুদি না, ব্রিটেন নয়, খ্রিস্টান নয়। লা ইলাহা, আমরা কাউকে মানি না ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। এই অর্থ বুঝতে পারে নাই এদেশের শাসকেরা, মুসলিম দেশের শাসকেরা। যদি বুঝতে পারত লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, তাহলে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বাতিল করতে পারে না। আমরা এই সংবিধানে কি আছে কি না আছে এই নিয়ে আমরা চিন্তা করি না, কারণ মদের দোকানে বিসমিল্লাহর সাইনবোর্ড লাগানোর কোনো উপকারিতা খুঁজে পাই না। এজন্য তোমার এই সংবিধান, এখানে বিসমিল্লাহ থাকলেই বাকি, না থাকলেই বাকি, সেই নিয়ে আমরা বলি না, আমরা তোমাদেরকে লেখতেও বলি না। কিন্তু আমাদের জিজ্ঞাসা, তোমাদের দেশে লা ইলাহার দাওয়াত দেওয়া হয়, তোমরা লা ইলাহাকে স্বীকার করো, আর যখন লা ইলাহা তোমরা বিশ্বাস করো, লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি চল, আইন চলবে কেবলমাত্র তার। সেই আল্লাহর আইনকে, বিধানকে বাতিল করে তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এটা তোতা পাখির লা ইলাহা পড়া ছাড়া কিছুই না। গোটা জাতিকে ইসলামের জজবা থেকে, যুবকদেরকে ইসলামিক চেতনা থেকে সরিয়ে দেওয়ার জন্য যে ক্ষতি এই সুফিপন্থী
আর এই তাবলীগপন্থী লোকেরা করেছে। ইহুদি খ্রিস্টানদের লক্ষ লক্ষ বোমা তারা সেই ক্ষতি করা সম্ভব নয়। ওরা যখন বোমা মারে তখন কিছু লোক শহীদ হয়ে যায়, বাকি লোকদের মধ্যে ইমানি চেতনা জজ্বা তৈরি হয়ে যায়। আর এই লোকগুলো ছয় উসুলের বোমা তৈরি করে মুসলিম যুবকদের পেটে ঢুকিয়ে দিয়েছে এবং জিহাদি চেতনাকে খতম করে দিয়েছে। গোটা যুবকদেরকে পাঠা তোলাইলে যেরকম ভাবে খাসি হয়ে যায় এরকম ভাবে খাসি বানিয়ে ছেড়ে দিয়ে সমস্ত যুবকদের। এখন আর ওদের ইসলামে কোনো জিহাদ নাই। ওরা কি সুন্দর বুঝায় যে মোটামুটি এই ছয়টি উসুলের উপরে চললে পরে ইসলামী জীবনের পরে চলা সহজ হয়ে যায়। এই থিওরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন নাই যে এই ছয়টার উপরে চললে বাকিগুলো সহজ হয়ে যাবে। কোন কিতাবে লেখা আছে, কোন হাদিসে বলা আছে এই ছয়টার উপরে চললে, ছয় উসুলকে বাস্তবায়ন করলে ইসলামী জিন্দেগির উপরে চলা সহজ হয়ে যাবে? আল্লাহর নবী এই উসুল বুঝেন নাই। আল্লাহর নবী এই উসুল না বুঝে জীবনে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, 27টা যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। মাথা জখম হয়েছে, দাঁত পড়ে গেছে, রক্তাক্ত হয়েছেন, কি প্রয়োজন ছিল? ওনারা বলবেন হয়তো ইসলামের 5 বিনার মধ্যে তো জিহাদ নাই, ইসলামের 5 বিনার মধ্যে কি নাই? আমার যুবক ভাইয়েরা যখন এটা শুনে থমকে যায়, ঠিকই তো, সহিহ হাদিস বুখারী মুসলিম সহ হাদিসের সব কিতাবে আছে বুনিয়াল ইসলাম ও খামসিন, ইসলামের বিনা, ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপরে। কয়টা জিনিস উপরে? কথা তো সত্য, এর মধ্যে জিহাদ নেই। আমি এটা আগে উত্তর দিয়েছি। দিন কায়েমের সঠিক পথ বইয়ের মধ্যে দলিল সহ লেখা আছে। হাদিস বুঝতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের বিনা 5টি জিনিসের উপরে। কয়টা জিনিস উপরে? বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা পিলার, 5টা পিলারের উপরে। বোঝা গেল 5টা পিলার পূর্ণাঙ্গ বিল্ডিং নয়। এইখানে 5টা পিলার আছে, আমি 5টা পিলার দাঁড় করিয়ে রাখলাম, বিল্ডিং হবে? ছাদ লাগবে, দরজা জানালা লাগবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জাওয়ামিউল কারীম, এমন শব্দ ব্যবহার করতেন একটা শব্দ অনেক অর্থ বহন করত। আল্লাহর নবীর বাণীর শব্দগুলো যাচাই করো, গবেষণা করো। পীর নিয়ে গবেষণা করো না, পীরের অভিভার মধ্যে ধ্যান করো না, পীরের মুরাকাবা ছেড়ে দিয়ে কোরআন হাদিসকে গবেষণা করো। বুনিয়া মানে ভিত্তি স্থাপন করা হয়েছে, আলা মানে উপর, খামসিন মানে 5টা পিলারের উপরে ইসলামের বিনা রাখা হয়েছে। এই 5টা পিলারের জন্য ছাদের প্রয়োজন, যেই ছাদের প্রয়োজন সেই ছাদটা হলো আল ইসলাম, জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন বিরওয়াতু সানামিল ইসলামে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইসলামের সর্বোচ্চ ছাদ হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে যেই বিল্ডিং এ পিলার আছে ছাদ নেই, এই বিল্ডিং এ কি পড়বে? পানি পড়বে, ময়লা পড়বে। এই বিল্ডিং এ থাকা যাবে না। বোঝা গেল যেই দাওয়াত এবং তাবলীগে জিহাদ নাই, ছাদ নাই, ওই তাবলীগের ভিতরে কোনো মুসলিম যুবকের থাকার কোনো সুযোগ নেই। বহু ভাইয়েরা দেশ বিদেশ থেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করেন, আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আপনাদেরকে পরিষ্কার বুঝতে হবে কোরআন এবং হাদিসে যেই ইসলাম আছে ওই ইসলাম মানতে হবে। যেই ইসলাম ছাড় দেওয়া হয়, বলা হয় কি মক্কার জীবনে জিহাদ ছিল না, আমি বলি মক্কার জীবনে নামাজও ছিল না, রোজাও ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। মদিনায় ইসলামী হুকুমত কায়েম হওয়ার পরে জুমা হয়েছে, ঈদ হয়েছে, তারপরে রোজা ফরজ হয়েছে, নামাজটা মক্কায় থাকতেই ফরজ হয়েছে ঠিক মেরাজের সময়, তারপরেও পূর্ণতা লাভ করেছে মদিনায় গিয়ে। তাহলে এখন তোমরা সবগুলো ঠিক রাখলা, নামাজ পড়তে অসুবিধা নাই, জুমা আদায় করছো, হজ করছো, যাকাত দিচ্ছ, সেইখানে তো বলা হয় না মক্কায় এগুলো ছিল না, খালি বলা হয় জিহাদ আসছে, জিহাদ মক্কায় ছিল না। ইসলাম পূর্ণতা লাভ করেছে। আমরা কি এখন পূর্ণাঙ্গ ইসলাম পালন করব না মক্কার ইসলাম পালন করব? কোরআন কি 30 পারা কোরআন পরিপূর্ণ মানবো না মক্কায় যে কয়াত না সেই কয়াত মানবো? কোনটা? এই জন্য মনে রাখতে হবে ইসলাম পূর্ণাঙ্গ হয়ে যাওয়ার পরে আর মক্কি জীবনী, মাদানী জীবনী এইসব ভাগ করার কোনো সুযোগ নেই। কোরআনে মক্কা মদিনা ভাগ করা হয় নাই, হাদিসে মক্কা মদিনা ভাগ করা হয় নাই, কেবল মক্কি জীবন, মক্কি জীবন। এই বেটা মক্কি করো, মক্কি জীবন মাদানী জীবনের চেয়ে বড় কঠিন ছিল। কারণ মাদানী জীবনে সাহাবায়ে কেরামদের হাতে তরবারি ছিল, অস্ত্র ছিল, যুদ্ধ করার মতো একটা বড় শক্তি ছিল, নিজ মুমিন ভাইরা ছিল, একজনের উপর আক্রমণ হলে সবাই ছড়িয়ে পড়তো। মক্কার জীবনে সেটা ছিল না। মক্কার জীবনে বেলালকে উত্তপ্ত আগুনের উপরে চিৎ করে শুয়ে দিয়ে উপরে পাথর চাপা দিয়ে শুয়ে রাখা হয়েছে, তার পক্ষে
পক্ষে দাঁড়াবার মতো কেউ ছিল না। মক্কার জীবনে সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে করে আবু জাহল হত্যা করেছে, সাহায্য করার কেউ ছিল না। আম্মার বিন ইয়াসিরকে বেঁধে বেঁধে নির্যাতন করা হয়েছে, সাহায্য করার কেউ ছিল না। মক্কার জীবন কঠিন বেশি না মদিনার জীবন ছিল কঠিন বেশি? কোনটা? মক্কার জীবন ছিল কঠিন বেশি। তুমি কিসের মক্কি জীবনীতে আছো?